ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? আশা করি সকলে ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো যে কোনো অ্যাপের ভিতর হচ্ছে আপনারা নাম, পাসওয়ার্ড বা হচ্ছে যে অ্যাপের লোগো এইসব কিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো সাপোজ আমি আপনাদেরকে একটা অ্যাপ দিয়ে দেখাবো এখন। তো দেখতে পাচ্ছেন যে প্যানেল সোসাইটি V14 যে লেখা আছে, আমরা এই অ্যাপটা প্রথমে ইনস্টল করব। ইনস্টল করে এটার ভিতরে দেখাবো কীরকম ছিল এবং পরে এটার নাম লোগো চেঞ্জ করার পরে কীরকম হয় সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। ঠিক আছে, তো এটা ওপেন দেওয়ার পরে দেখেন অ্যাপটা ইনস্টল দেওয়ার পরে হচ্ছে যে আমাদের যে এরকমভাবে আসতেছে। আমরা এটার এখন নাম, লোগো টোগো এগুলো চেঞ্জ করবো। আপনার যে কোনো অ্যাপের ভিতর এইভাবে সেম প্রসেস দিয়ে আমি যেভাবে দেখাবো এইভাবে আপনার নাম, লোগো এগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সার্ভার থাকলে সার্ভার চেঞ্জ করতে পারবেন। অ্যাপ কীভাবে ইনস্টল করে অ্যাপ কীভাবে ইনক্রিপ্ট করে, ডেস্কগুলো কীভাবে হাইড করে, আপনারা যে ক্র্যাক করতেছেন এটা কীভাবে হাইড করবেন, যাতে অন্য কেউ না ক্র্যাক করতে পারে। এটার ভিতর পাসওয়ার্ড কীভাবে সেট করতে হয়, অনলাইন ডায়লগ কীভাবে অ্যাড করতে হয়, টেলিগ্রাম কীভাবে অ্যাড করতে হয়, বা এই ডেস্কগুলো কীভাবে হাইড করতে হয়। এখন দেখেন এখানে আমি একটা ডেস্ক ওপেন করলাম বা দেখাচ্ছে এখানে যে এতগুলো ডেস্ক আছে, এই ডেস্কগুলো আপনারা হাইড করে 3টা বা 4টা ডেস্কে কীভাবে কনভার্ট করবেন। উপরে অ্যাসিস্ট ফোল্ডারটা কীভাবে হাইড করতে হয়, RES ফোল্ডার কীভাবে হাইড করতে হয়। এরপরে হচ্ছে আপনার ফটো কীভাবে চেঞ্জ করবেন, ফটোর যে ইয়াটা আছে ওটা কীভাবে হাইড করতে হয়। এইসব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো মূলত এগুলো সব কিছু থাকে সবশেষের ডেস্কে। তো আমরা সবশেষের ডেস্কটা ওপেন করলাম। তো এইখানে দেখেন যে আমাদের ডেস্কে নাম দেওয়া আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা মোবাইলের প্যানেল আর কি। এই যে প্যানেল সোসাইটি 14 লেখা আছে, V14। তো এটা হচ্ছে যে প্যানেল আর কি। আমরা এখন আপনাদেরকে এক একটু সব কিছু দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে হচ্ছে আপনারা নিজে নিজে এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে RES ফাইল। এখান থেকে আমরা প্রথমে হচ্ছে যে আমাদের লোগো চেঞ্জ করে দেখাবো। তো লোগোটা আছে হচ্ছে RES ফাইলের ভিতরে যেটা আমি চাপ করতেছি এটার ভিতরে ঢুকবেন। এটাতে দেখেন যে অ্যাপ PNG লেখা আছে। আমরা ওই পাশে একটা ফটো রেখেছি, আপনার যে কোনো ফটো ওখানে রেখে আপনারা এটা PNG করবেন। ওকে, সো কীভাবে করতে হয় দেখেন। আমরা প্রথমে এই সাইড থেকে আমরা নামটাকে কপি করে নেব, যে অ্যাপ আইকন PNG লেখা। এটাকে আমরা কপি করে নেব। আমরা ওই পাশে হচ্ছে যে রিনেম করে ওখানে আমরা বসাই দিব। কি এক সাইডে PNGটা কেটে দিই, ওকে করলাম। আমরা ওই পাশ থেকে এই পাশে কপি করে ওটা বসাই দিব। ওকে, হচ্ছে এরপরে আমাদের যে কাজটা, এরপরে হচ্ছে আমাদের নিচের দিকে যান। আমরা যে আরও যে ফটো আছে আমরা সেম একইভাবে নামগুলো কপি করে নিয়ে যাব। ওই পাশে আমরা ওটা বসাই দিব। ওকে, আমরা এই পাশে এটাকে পাঠাই দিব। সেম একইভাবে আপনারা যে 2-3টা আছে সবগুলো একইভাবে আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের একে একে এইগুলো সব কাজ আমরা ক্লিয়ার করে নিব। ঠিক আছে, সো এটা হয়ে গেলে আমাদের এটা সেভ করে ফেলতে হবে। তো আমি দেখতেছেন একে একে সবগুলো ক্লিয়ার করে নিতেছি। যারা এই ভিডিও দেখতেছেন এখনও যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন একটু করে দেন। আর পরবর্তীতে আপনাদের কী ধরনের ভিডিও লাগবে সেটা আপনাদেরকে দেখাই। তো এখানে কিছু যে স্ট্রিংগুলো থাকে এগুলোতে আপনারা চেক দিয়ে দেখবেন, এগুলোর কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যায়। যেমন আমি দেখাইতেছি, দেখেন এখানে কিন্তু যে হলোগ্রাম বা ডাটা আপনারা এগুলোর নাম চেঞ্জ করে নিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম চেঞ্জ করে বসাইতে পারবেন। এগুলো চেঞ্জ কোনটায় কী করলে বুঝবেন, অ্যাপ ওপেন দিলে তখন আপনারা দেখতে পারবেন যে কোনটাতে কী কী থাকে না থাকে। তো হচ্ছে যে মেনের ভিতরে অনেক কিছু থাকে। আপনারা এগুলো যে ইন্টারের জায়গায় লগ ইন লিখতে পারেন। এই যে ইউজার পাস লেখা আছে, এখানে আপনারা ইউজার নেম, পাসওয়ার্ড বা অন্য কিছু লিখে দিতে পারবেন। সো আমি এখন অন্য কিছু আপনাদেরকে দেখাবো। তো অ্যাপের ভিতর অনলাইনে কীভাবে ডায়লগ অ্যাড করে, কীভাবে হচ্ছে যে কোনো অ্যাপের এক্সপায়ার ডেট অ্যাড করতে হয়, লগ ইন পেজ অ্যাড করতে হয়, এরপরে হচ্ছে কীভাবে টেলিগ্রাম আইডি লগ ইন করতে হয় বা টেলিগ্রামের লিঙ্ক বসাতে হয়, এগুলো আমি দেখাই দেবো ভিডিওর শেষে। ওকে, তো এই যে রিসোর্স থেকে আমরা অ্যাপের নাম চেঞ্জ করবো, SRCতে যাবো। এই যে সব নিচে যে কমপ্লিটিস এটাতে ঢুকবো, ওইটা হচ্ছে যে প্যাকেজ নেম আর কি। প্যাকেজ নেম কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে আমরা স্ট্রিংয়ে আসবো। হচ্ছে স্ট্রিংয়ে আসার পরে এখান থেকে দেখবেন এই যে নিচের দিকে স্ট্রিং, এটাতে ঢুকবো। হচ্ছে এখান থেকে আমরা নাম খুঁজে বের করবো। এই যে প্যানেল সোসাইটি V14 লেখা, আমরা এখন এই নামটা চেঞ্জ করে দিব। ওকে, তো আমরা একটা নাম লিখে দিলাম, আমার নাম। এখানে আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে চাইলে কোনো ইমেলসে দিতে পারেন, না হলে নাই, নিজে সেভ করে দেবেন। আর এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, এটার জন্য কোনো প্রিমিয়াম অ্যাপ কোনো কিছু কিনা লাগবে না। ঠিক আছে,
এরপরে দেখেন আমাদের হচ্ছে এই ডেস্কের ভিতরে আসি, আমরা ডেস্ক থেকে এখন হচ্ছে যে নামগুলো চেঞ্জ করবো, ডেস্ক এডিটরে ঢুকবো অ্যান্ড হচ্ছে ডেস্ক এডিটরে আসার পর স্ট্রিং পোলে আসবো। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো নাম আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। হ্যাঁ, আমরা খুঁজবো প্যানেল সোসাইটি কোথায়, এখানে যে সাকসেস লেখা আছে এটাও চেঞ্জ করতে পারবেন। তো হচ্ছে যে প্যানেল সোসাইটি লেখা, আপনারা এটার নাম চেঞ্জ করে আপনাদের মন মতো এখানে নাম বসাই দিবেন। যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাও একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে নিজে নিজে সবগুলো অ্যাপের এভাবে নাম চেঞ্জ করতে পারবেন। অন্যের যে কোনো অ্যাপের এভাবে নামগুলো চেঞ্জ করে নিতে পারবেন নিজের মতো করে। ওকে, তো হচ্ছে যে এরপরে আমরা এইদিকে আমাদের কাজ ক্লিয়ার হয়ে গেলে অ্যাপটা যদিও সুযোগ ইনস্টল হলো আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমরা একটু উপর দিকে যাই, উপর দিকে যে V5 লেখা, এটা কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করে আপনাদের মন মতো ইউজার নেম পাসওয়ার্ড ওখানে V5 চেঞ্জ করে আপনাদের নাম দিয়ে দিতে পারবেন, সেটা ইউজার নেম পাসওয়ার্ড হয়ে যাবে। ওকে, অ্যান্ড এই যে সাকসেস লেখাটা চেঞ্জ করে আপনারা এখানে অন্য কিছু লিখতে পারবেন বা কংগ্রাচুলেশন লিখে দিতে পারেন। ওকে, আমাদের হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব। তো আর দেখতেছি আর কোনো কিছু আছে নাকি, যদি অ্যাপে সার্ভার থাকে তাহলে সার্ভারও চেঞ্জ করা যাইতো, তো সার্ভার নাই যেহেতু, তো আমরা এটা সেভ দিয়ে দিলাম। তো এরপরে আমরা এটাকে ওপেন করব বা ইনস্টল দিয়ে দেখবো যে আমাদের প্রপারলি এটা চেঞ্জ হয়েছে নাকি, আগেরটা ডিলিট দিয়ে দেই। এখন আমাদের নতুনটাকে আমরা ইনস্টল করবো। ওকে, তো চলো আমরা নতুনটাকে ইনস্টল দিই অ্যান্ড দেখো ইনস্টল দেওয়ার পরে কি দেখায় আমাদের। আচ্ছা, এটা আমরা যে কোনো একটা নাম এমনি দিয়ে দিলাম আর কি, আপনাদের মতো নাম চেঞ্জ করে দিয়ে দিলাম। ওকে, সেরকম আসলে ইনস্টলাইজ দিয়ে দেবে, এটা তোমরা জানো। লঞ্চার উপর চাপ দিলাম, আমরা পারমিশনগুলো দিয়ে দিব। আমাদের চলে এসেছে, তো দেখো যে উপরে নামিং কিং লেখা উঠে গেছে অ্যান্ড হচ্ছে এইভাবে তোমরা চেঞ্জ করতে পারবো। সো এবার আমরা দেখবো অ্যাপের ভিতর কীভাবে আমরা অনলাইনে ডায়লগ অ্যাড করবো বা লগ ইন পাসওয়ার্ড তৈরি করবো, লগ ইন কী তৈরি করবো, অন ডিভাইস কী, হ্যাঁ, টেলিগ্রামের লগ ইন বা জয়েন রিকোয়েস্ট কীভাবে করে এগুলো আমরা দেখাবো। তো এটা হচ্ছে ARM APK। তো প্রথমে ARM APK, এটা আমার ভিআইপি নাই, এটা আমাদের ভিআইপিটা নিয়ে নিতে হবে। তো আমার কাছে পাসওয়ার্ড একটা আছে ভিআইপির, আমরা ওটা এখন পাসওয়ার্ডটা বসাই কার্ড রিচার্জে চাপ দিলাম অ্যান্ড ভেরিফাই করে দিলাম। এটা কিন্তু আগে আমাদের কপি করে নিতে হবে লগ ইন কিটা। ওকে, তো সাকসেস হয়েছে। তো হচ্ছে যে ভিআইপি এখন দেখাচ্ছে না, আমরা অ্যাপটাকে ক্লোজ করে নতুন করে যদি ঢুকি তাহলে হচ্ছে যে আমাদের ভিআইপিটা দেখাই দিবে। তো আমি আবার ক্লোজ করে নতুন করে ঢুকে পড়বো। তো দেখো আমাদের কিন্তু ভিআইপিটা চলে এসেছে। তো এখন হচ্ছে আমরা যে ওই অ্যাপটার ভিতরে আমরা হচ্ছে অ্যাড করবো ডায়লগ, এটাকে বলে ডায়লগ অ্যাড আর কি। ওকে, সো চলো আমি ভিডিওটা একটু স্কিপ করছি অ্যান্ড আমি ডায়লগ ওপেন করার পরে আমি হচ্ছে দেখাবো। তো ডায়লগ কমপ্লিট করে ফেলেছি, অ্যাপটা আমরা ওপেন দিব। দেখো আমি ভিডিওতে দেখালাম না, এটা যদি দেখতে চাও কীভাবে করে তাহলে কমেন্টে জানাইও, ঠিক আছে? তাহলে আমি এটা দেখাই দিব। তো দেখো আমাদের এই যে আমরা যে লিখে রাখছি হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই প্যানেল ইউজার, তো এখানে ইউজার পাসওয়ার্ড দিলেও কিন্তু দেখো যে আমাদের ঢুকতেছে না, বা লগ ইন পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না ওপেনে চাপ দেওয়ার পরে। তো জয়েনে যদি চাপ দেই তো দেখো আমাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে। তো এটা কিভাবে করে এটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখিও, এটা দেখাই দিব। আমাদের অ্যাপ যদি কেউ ক্র্যাক না করতে পারে বা নাম চেঞ্জ না করতে পারে, ফটো না চেঞ্জ করতে পারে, তো অ্যাপ কীভাবে ইনক্রিপশন করে, তো এটা নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও, তাহলে দেখাই দেবো। তো দেখতেছো আমি কিন্তু একটা অপশান অফ করে দিলাম ARM-এর ভিতর থেকে। তো এবার দেখো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে এখন কিন্তু আমাদের অ্যাপটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি এটা আমরা আবার অন করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাপ ওপেন হবে অ্যান্ড আমরা এখানে হচ্ছে যে বসাবো রিমেক, এটা অন বসাই দিব অ্যান্ড কাউন্টিং, হ্যাঁ ওইটা ডিটেকশন অন দি কাউন্ট, আমরা একসাথে 10টা লগ ইন তৈরি করবো। এখানে মিনিট কার্ড, ঘন্টা কার্ড, হর্স, মান্থের, ইয়ারের, এটা হচ্ছে যে পাসওয়ার্ডের। ওকে, আমরা 1 ঘন্টার জন্য একটা তৈরি করতেছি, নেক্সটে চাপ দিলাম, একসাথে 10টা কাউন্ট করব। তো 10-এর জায়গাতে 1 দিলে একটা করে তৈরি হতো, 10টা দিয়েছি একসাথে 10টা পাসওয়ার্ড তৈরি হয়েছে। যে কোনো একটার উপর চাপ দেবেন আমাদের কপি কি হয়ে যাবে। আমরা যদি এখানে যাই, আমরা যদি এটা হচ্ছে কপি কিটা পেস্ট করে ফেলি, এরপরে ওপেনে চাপ দিই তাহলে কিন্তু এটা আমাদের ওপেন হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে যে হাই এভরিওয়ান, এটা হচ্ছে ডায়লগ নাম, আপনারা চেঞ্জ করে আপনাদের মন মতো নাম দিয়ে দেবেন। এই যে টেলিগ্রামে লগ ইন দেওয়া আছে, ঠিক আছে? তো হচ্ছে যে আমরা এটা ওপেন দিলাম অ্যান্ড ওপেনে চাপ দিলাম, দেখেন আমাদের কিন্তু ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে। ওকে,
তো এরপরে হচ্ছে আমরা যেটা করব, তো সেটা হচ্ছে আমরা আমাদের এই অ্যাপটার ভিতর অনলাইন ডায়লগ বসাইছিলাম। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাপটাকে ইনক্রিপশন করব, যাতে আমাদের কেউ অ্যাপটা ডিটেক্ট না করতে পারে, বা কেউ যে আমরা যেমন নাম চেঞ্জ করলাম, ফটো চেঞ্জ করলাম, এগুলো যাতে না কেউ করতে পারে, এই জন্য আমরা অ্যাপটাকে ইনক্রিপশন করতেছি। তো ইনক্রিপশন করতে 1-2 মিনিট টাইম লাগে। তো দেখো আমাদের ইনক্রিপশন হয়ে গেছে। তো এটা আমরা হচ্ছে যে এমডি ম্যানেজারদের চেক দিব, ঠিক আছে। তো এমডি ম্যানেজার চলে আসলাম, অ্যান্ড হচ্ছে আসার পরে এই যে এদিকে দেখো প্রথমেরটা হচ্ছে ARM Pro একটা হচ্ছে লেখা প্রথমে, ওটা হচ্ছে আমাদের ডায়লগ এটা, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমরা যে অ্যাপটাকে ইনক্রিপশন করলাম ওটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। অরিজিনালি থেকে ভিউ করি আগে। তো দেখো আমাদের 55 নাম্বার কিন্তু শেষ ডিস্ক ছিল, যেটা আমাদের ইনক্রিপশন ছাড়া ছিল, ওকে। আর এই পাশে হচ্ছে যেটা আমরা এখন ইনক্রিপশন করলাম, তো সেটা হচ্ছে যে নিচেরটা। তো আমরা যদি নিচেরটা বা উপরেরটা ওপেন করি, তো যেটা হচ্ছে আমরা ইনক্রিপশন করলাম সেটা হচ্ছে নিচেরটা, ওকে। তো আমরা এটা ভিউ করলাম, অ্যান্ড ভিউ করার পরে হচ্ছে দেখো ক্লাসিক ডেস্ক 55 নম্বরে আমাদের ছিল যে সার্ভার বা নাম ছিল, 56 নম্বরটা হচ্ছে যে ডায়লগের, এবং 57 নম্বরটা আমাদের কিন্তু ইনক্রিপশন হয়ে গেছে। দেখো ইনক্রিপশন হওয়ার পরে এখন আর কোনো কিছুই নেই, ওকে। তো এবার যদি আমরা 55 নম্বর ডেস্কটা ওপেন করি, দেখো আমাদের এই ডেস্কের ভিতরেও কোনো কিছু নেই, মানে সব কিছু ইনক্রিপশন হয়ে গেছে। এখন এটা কেউ আর ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে। এটা পসিবল না, আর কেউ আমাদের নাম লোগো এই সব কিছু চেঞ্জ করতে পারবে না আর কি, মানে প্যানেলের ভিতর থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তো এরপরে আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে আপনার অ্যাসেস্ট ফাইল বা আরএস ফাইল হাইড করবেন, ঠিক আছে। যে আমরা যে লোগো বসাইলাম না, এই লোগোর ফাইলটা কীভাবে হাইড করে সেটা আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। তো আমি প্রথমে এটা করে দিলাম, পরে আপনাদেরকে দেখাবো এটা কেমনে করে। তো দেখো আমাদের কিন্তু আমরা যে বলছিলাম না ডেস্ক অনেকগুলো থাকলে ডেস্ক হাইড করতে হয় কীভাবে, তো দেখো আমরা কিন্তু ডেস্ক হাইড করে দিয়েছি। দেখো আমাদের 57-58টা ডেস্ক ছিল, আমরা হাইড করে 3টা ডেস্কে কনভার্ট করেছি, ওকে। অ্যান্ড এরপরে আমরা দেখাবো আপনাদেরকে আরএস ফাইল হাইড করে, হ্যাঁ। যে আমাদের যে লোগোর ফাইল ছিল, সো লোগোর ফাইলটা কোথায়, যে দেখেন আমরা কিন্তু এটা হচ্ছে আরএস ফাইল। তো এখন এই যে ম্যারেজ আর ফাইল বানাইছি, এটা দেখায় যে আমাদের আরএস ফাইল নাই, হাইড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আরএস ফাইলটা সম্পূর্ণ হাইড হয়ে গেছে, ওকে। তো আমরা মূলত এইভাবে সবগুলো কাজ করে থাকি। এইভাবে করলে আমাদের কিন্তু প্যানেল থেকে কেউ কোনো কিছু এনক্রিপ্ট করতে মানে চুরি করতে পারবে না। তো যেটা হাইড করলাম এটা হচ্ছে এনপি ম্যানেজার দিয়ে, এটাও ফ্রিতে করা যায়, ঠিক আছে। আর যেটা ARM এর ডায়লগ বসালাম সেটা কিন্তু সম্পূর্ণ পেইড হ্যাক, না সরি পেইড এপিকে। সো ARM Pro তোমাদের কিনে নিতে হবে, আমার মাধ্যমে কিনতে পারবা, ওকে। ভালো থাকো।